তো মিথ্যা কথা বলবে যে এরকম কবর পূজারি মিথ্যাবাদী। তাই কোরআনে কারিমে লেখা যায় লানাতুল্লাহ আলাল কাযিবিন, এই মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত বর্ষণ হবে। আমাদের ভগবানগোলাতে একটা মাদার শেপ আছে, পাকা দরকার বলে একটা মাদার শেপ আছে, ওইখানে একটা ডাবচোর মৌলবি আছে, বুঝলেন? ডাবচোর একটা মৌলবি আছে, নাম তার ইয়াসিন, বুঝলেন? তো ও বলে গিয়েছে যে যদি শুয়োরের গোশত আর এই দরগা যদি সিন্নি, তো শুয়োরের গোশত খাওয়া যায়, যাতে তো সিন্নি খাওয়া যায় যে নাই, যে পালিয়ে গেছে আর বুঝেছেন ওখানে আসছে না। এটা হারাম কথা, ও কাফের হয়ে যাবে এই কথা বললে। শুয়োরের গোশত খাওয়া হালাল আছে, আর পীরের দরবার ফাতেহা করা জায়েজ, পীরের দরবার মিলাদ করা জায়েজ, পীরের দরবার ইয়ানবী সালাম আলিকা বলা জায়েজ, পীরের দরবার উরুস শরীফ করা জায়েজ। বলে আপনি বুখারী? হ্যাঁ, আমি তো মুনাজারা করে লোক। বুখারী শরীফ প্রথম পারা মুকদ্দমা, তাতে লেখা আছে, দেখবেন ইরাক দেশের লোক এরকম মহা বিপদে পড়ে যেতেন। ইরাক দেশের ইনার কবর আছে, ইমাম আজম আবু হানিফার কবর আছে খেজরান কবরস্থানে, এখানে কবর শরীফ আছে। ইরাকের লোক বলে এটা ইরাকের একটা এরিয়া। আমার ইরাকের লোক যখন বিপদে পড়ে যেতাম, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে এসে দোয়া চাইতাম। আরো একটা হাদিসের বলতেছি, ইমাম বুখারীর কবর আছে খারতাং কবরস্থানে, অতটা তো মনে থাকবে না। খারতাং এটাই ইরাকের মধ্যে, এটা ইরাকের মধ্যেই। একদিকে ইমাম আজমের কবরস্থান নাম খেজরান, একদিকে ইমাম বুখারীর কবরের নাম হচ্ছে খারতাং, মাঝখান দিয়ে রাস্তা আছে, বুঝলেন? এই সামান্য পার্থক্য। ইরাকের লোক বলেন বৃষ্টি যখন হতো না, যখন আমাদের দুবড়া ঘাস শুকিয়ে যেতে লাগতো, খেজুর গাছে ফল ধরত না, তা আমরা ইরাকের লোক ইমাম বুখারীর কবরের কাছে যেতাম। ইমাম বুখারীর কবরের কাছে দোয়ার পর আরজ করতেন, ইয়া ইমামুদ্দুনিয়া মুহাম্মদ ইবনে ইসমাইল, খুব ঘোর বিপদে পড়েছি, বৃষ্টি হচ্ছে না, আপনার কবরের ওসিলা করে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনি বৃষ্টি দিন। ইনারা বলেন দোয়া করার পর বাড়ি পৌঁছতে পারতাম না, আসমানে বাদল উঠে পড়লাম, আর কলসে একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো একদিন নাই 3 দিন পর্যন্ত বৃষ্টি হতো, গোটা ইরাককে সাইলাব করে দিত। এখান থেকে বুখারী মুকদ্দমাতে লেখা আছে আল্লাহর ওলির ওসিলা তলব করা জায়েজ, ইমাম আজমের কবরের ওসিলা করা জায়েজ, গৌস আজমের কবরের ওসিলা করা জায়েজ। এরা হচ্ছে পীরের হাতে মুরিদ হইতে হবে, বাপ মাই তো বড় পীর। কোন কেতাবে লেখা আছে যে বাপ মা বড় পীর? কোন কেতাবে লেখা নাই বাপ মা বড় পীর। বাপ মা যদি হুকুম করে বাজার করতে যা, আপিস সাহেব যদি বলে যে আমার এই বাজারটা করে না, কার হুকুম শুনতে হবে? তাই কেতাবের মধ্যে লেখা আছে পীরের হুকুমটাই শুরু কর। বাপ মা জন্মদাতা, তারবিয়াত দাতা নয়। আর পীর কিংবা উস্তাদ শিক্ষা গুরু, এর মূল্যটা আপন বাপের থেকে বেশি, আপন মার থেকে বেশি। তাই উস্তাদের পায়ে, পীরের পায়ে চুমা দেওয়া চলবে কি চলবে না? এরা বলতেছে কোনো কেতাব নাই। হাদিস শরীফ শুনেন, মিশকাত শরীফ 2য় খণ্ড, বাবুল মুসাফা অল মুআনাকা, হাদিস শরীফের রাবি সাদ বিন জারে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা অনেকজন ব্যক্তি বড় লোক, একদম মক্কা শরীফের বিশাল বড় লোকের ব্যক্তি, কোটি কোটিপতি ব্যক্তি, নবীর কাছে ইসলাম ধর্ম কবুল করে বলে যে চল আল্লাহ নবীর সঙ্গে মেলা দিন দেখা হয়নি, তো নবীকে দেখে আসি চল। তাই এরা আল্লাহ নবীকে দেখতে এসেছিল, সকলে উটের ওপর ছিলাম, আর রাসূলুল্লাহ বাড়ির মধ্যে ছিলেন। তো কোনো ব্যক্তি বলে হুজুরকে ডেকে দেয়, বলে এখন ডাকতে পারবো না হুজুরকে, এখন জোহরের আজান হবে, আর রাসূলুল্লাহ সাহেব মদিনা মসজিদ নববীতে আজান দেওয়ার পর উনি দরজা খুলে মসজিদে নামাজ পড়তে আসবেন। কিন্তু ওই টাইমে কেউ দরজা খটখটিয়ে দিয়েছে,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি দরজা খুললেন। ওনার গায়ে একটা চাদর ছিল, চাদরটা আগের দিকে লটকিতে ছিল, পিছন দিকেও লটকিতে ছিল। আর এই উটের সম্মুখে আসলেন। এরা সবে মাত্র ঈমান কবুল করেছে, এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্ভে সাহাবিয়াত হওয়ার পর এখনো আদর্শ শিক্ষা করতে পারেনি। তাই বলতেছেন এরা, হাদিস শরীফের মধ্যে লিখতেছেন, ফানাহানু নাতা বাদার মির রাওয়াহিলেনা, আমার উটের পালাঙ্গের ওপর, উটের হাউদের ওপর ছিলাম, হুজুর হঠাৎ বাড়িয়ে পড়েছেন। ফানাহানু নাতা বাদার মির রাওয়াহিলেনা, নামার সুযোগ করতে পারলাম না, উট থেকে ঝাপাঝাপ পড়লাম। তারপর কোথায় দৌড়ে আসলেন? রাসূলুল্লাহ দরবার। পা নুকাব্বেলু ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিজলাহু, নবীর হাতেও চুমা দিলাম, নবীর পায়েও চুমা দিলাম। মিশকাত শরীফে লেখা আছে। এই থেকে লেখা আছে পীরের পা চুমা দেওয়া জায়েজ, বাপের পা চুমা দেওয়া জায়েজ, মার পায়ে চুমা দেওয়া জায়েজ, উস্তাদের পা চুমা দেওয়া জায়েজ। এই গ্রামের বুজুর্গ ব্যক্তি, তাকেও সম্মান করা জায়েজ। একজন একদিন চ্যালেঞ্জ করতে, কিয়াম পৃথিবীর কোনো কেতাবে কেউ দেখাতে পারবে না। মুসলিম শরীফ 506 পৃষ্ঠা হাদিস শরীফ, 306 পৃষ্ঠা, মুসলিম শরীফ 306 পৃষ্ঠা, অধ্যায় নম্বর তওবা কাব বিন মালিক, সারে মুসলিম, আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে বন্দী করেছিলেন। এতদিন কথা বলিবে না, বাচ্চা বলিবে না, কি তার মধ্যে আপনি জানেন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। বাবু আব্দুল্লাহ ইবনে কাব, অধ্যায়টা বানতেছে আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা অধ্যায়। বললেন জি কাবকে বলে দাও আজ থেকে বিবির বিছানায় যাবে না, যতদিন আল্লাহর হুকুম না আসবে। আলাদা হয়ে গেল। আজ থেকে বলে দাও বিবির সঙ্গে কথা বলতে পারবে না। কথা বন্ধ হয়ে গেল। কি কারণে? একটা যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন, এরা বুঝেছেন যেতে পারেনি এই কারণে। তো ওই অধ্যায়ে একটা অধ্যায় দিতেছে যে আমার যেদিন তওবাটা কবুল হয়, যেদিন 40 দিন পর তওবা কবুল হয়েছিল, আমি দৌড়ে আসতেছিলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামকে প্রেরণ করলেন। তাই তিনি বলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি খাড়া হয়ে তাকে সম্মান করেছিলাম। এটা আল্লামা নববী সারে মুসলিম তিনি বলতেছেন 6 জায়গাতে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ। এরা বলছে কোনো হাদিসে কিয়াম নাই। আমি আজকে 20 খান কিতাবের নাম বলতেছি দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে। ভালো করে শুনেলেন সমস্ত মুসলমান। একটা মুসলিম শরীফ 306 পৃষ্ঠা বলতেছেন কম বেশি 6 জনের জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ। নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ, বাপের জন্য, মার জন্য, ওস্তাদের জন্য, গ্রামের সম্মানিত ব্যক্তির জন্য ইত্যাদি ইত্যাদির জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ। বলো গায়ের মুকাল্লিদ, যতটা তুমি পা ফাঁক করো এটা তুমি হাদিসে দেখাতে পারবে, বুখারীতে দেখাতে পারবে? যতটা পা ফাঁক করো কোন হাদিস শরীফের মধ্যে আছে? আমি তো শিয়া সিত্তার কিতাব নিয়ে এমএম করা একজন ব্যক্তি, আমি মুমতাজুল মুহাদ্দিসিন, আমার ডিগ্রি আছে। কোন হাদিস শরীফের মধ্যে লেখা আছে একজনা পার উপর একজনা পা তুলে দাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন মেলাই লোক আসে, তো পিছনে যারা আসবে আগে যাওয়ার চেষ্টা করিও না, কারণ তোমার পাটা কোনো লোকের গায়ে লাগবে। যখন জামাত খাড়া হয়ে যাবে তখন আগকার লোক আগে কাতারে চলে যাবে, পিছনকার লোক যাবে। এটাই আমাদের দলীয় রায়। তা না করে নিজেকে পরহেজগা আর মুত্তাকি সাধের জন্য ঘাড়ের ওপর ট্যাং দিয়ে আগে কাতারে, মানে আগে কাতারে সব বেশি। আরে জানাজার নামাজে পিছন কাতারে সব বেশি, এটা আপনি জেনে নিলেন। জানাজা নামাজে আগে কাতার অপেক্ষা পিছন কাতার। কি কারণে? জানাজা জানে কোনো মতে না ছুটে। তো এই সমস্ত আমাদের এত পা ফাঁক করে যদি ওর যদি
দাদও থাকে আর একদিকে নানাও থাকে, তো পাতিলে দিবে। কোন হাদিস শরীফের মধ্যে লেখা আছে পার উপর পাতলা? কোন কেতাবে লেখা নাই। এখন আমি যদি হক কথা বলি, তোমার রাগার দরকার কি? তুমি আমাকে বললে কবর পূজারি, তুমি আমাকে বলছো বেদাতি। তো আমরা হানাফি শুনি, আমরা তো কোন বেদাতি নয়। আর মাদ্রাসায় পড়াতে বেদাত, তুমি কেন মাদ্রাসায় পড়তেছো? তুমি তো বলছো এরা বেদাতি। মাদ্রাসা পড়া বেদাত, মসজিদে মেহরাব করা বেদাত, মসজিদে মিনার করা বেদাত, এগুলা তো বেদাত। আর তুমি আমরাকে বলেছ কত, তুমি নিজেই বেদাত করো, হাজার হাজার বেদাত করো, আর তুমি পরকে বেদাতি বলতেছ। একজনে বলেছিলাম যে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যদি প্রমাণ করতে পারে, আর যদি ঝান্ডা উড়ানো, আমরা রবিউল আউয়াল মাসে 12 তারিখে জুলুস করি, মিছিল করি, তো ওতে পতাকা উড়ায়, এই পতাকা উড়া যদি দেখাতে পারে তো 50,000 টাকা পুরস্কার দেব। 50,000 টাকা। তো গ্রামের লোকে, এমনি তো পশ্চিমবঙ্গের লোক জানে যে নইমুদ্দিন মুফতি একটা বাস করাবে, তো আমাকে ফোন করলো। তো হুজুর দলিল দেখিয়ে, হাদিস শরীফ দেখিয়ে বলে দিতে হবে। 50,000 টাকা পুরস্কার আপনার নজরানা বাদেই। মানে ঠিক আছে যাবো, তারিখও ঠিক হয়ে গেল বুঝলেন। আমিও গেলাম, লোক 15-20 খান গ্রামের লোক সব এসে হাজির হয়ে গেল। আর আমাদের মৌলবি মৌলানা ছিল, আর যে চ্যালেঞ্জ করেছে তো ওকে আবার চেয়ার দিয়েছে, ভালো চেয়ার দিয়েছে। ওই মসজিদের সম্মুখে 3 তলা পাকা বিল্ডিং একদম। ওই চ্যালেঞ্জ করেছি, ওয়াহাবি দেওবন্দ, আমরা দেওবন্দিকে মানি না, ওয়াহাবিকে মানি না, বাস করিয়া নাও। কবে তুমি বাস করাবে? জানবি যে তোমার ভাঁড়ে কতটা তেল আছে, সেদিন তুমি বুঝতে পারবে। আমার সুন্নি মাওলারা গর্জন করে না, যেদিন গর্জন করবে সেদিন বুঝতে পারবে তুমি কত পানিতে তুমি আছো, তোমার ভাঁড়ে কতটা তেল আছে, সেদিন তুমি বুঝতে পারবে। আমরা মুসলমানে ঝঞ্ঝট করতে চাই না, যে যা করছিস করকার ঝঞ্ঝট করে। এই কারণে আমার মৌলবি মাওলানা চুপ থাকে। এখানে একজন পীর সাহেব এসেছেন, পিওর মাসলা আলা হাজরত ব্যক্তি, ইনি তাজুস শরিয়ার খেলাফত প্রাপ্ত ব্যক্তি। আমি হচ্ছে মুফতি আজম হিন্দের কাছে বায়াত গ্রহণ করা ব্যক্তি। আমি মুফতি আজম হিন্দের অর্থাৎ তাজুস শরিয়ার পীরের কাছে আমি বায়াত গ্রহণ করা ব্যক্তি। আর তাজুস শরিয়ার কাছে আমি তালিব। আমার নাম মোহাম্মদ নাইমুদ রেজভী, আমি বেরেলি শেখ মাযহাব মানজারি ইসলামের ছাত্র। আমি মানজারি একজন বেরাদারান ইসলাম সামিন একরাম। তাই আপনাদেরকে আরজ করি, আবেদন করি যে মেলা এরকম মশলা আছে যা উল্টা পাল্টা বর্ণনা করতে থাকো, সব সময় তো উল্টা পাল্টা বর্ণনা করতে থাকো। যেমন পীর বাবার মাজারে যাওয়া বলে শিরক, প্রমাণ কত কোন হাদিস থেকে, কোরআনের কোন পাতা থেকে পীর বাবার মাজারে যাওয়া শিরক? একটাও শিরকের তুমি হাদিস দেখাতে পারবে না পীরে বাবার মাজারে। নবী নিজেই বলেছেন, কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, কাফেরের কবর জিয়ারত করা চলবে না, সাহাবায়ে কেরামের কবর ফাজুরুহা, জিয়ারত করো। নবী বলেছেন, লা তাত্তাখিযু কবরি ঈদান, আমার কবরকে ঈদ বানায়ও না। ঈদ বছরে কদিন হয়? 2 দিন হয়। তো ওই রকমই 2 দিন কেবল আমার কবরে, কি একদিন আমার কবরে আসিও না, যত বেশি পারো আমার কবরের কাছে আসো। এই হাদিসের অর্থ হচ্ছে এটাই, আমার কবরকে মসজিদ তৈরি করিও না। নবীর কবর উপর কোনো মসজিদ নাই, আমি তো নিজে দেখে এসেছি, সাইডে মসজিদে নববী আছে। আর যখনই আপনি নামাজ পড়বেন তো রাসূলুল্লাহ কবর দিকে সব গলার মুখ হয়ে যাবে, সব গলা। যারা দেখেনি ওরাকে বুঝাতে পারা যাবে না। তাই কবর জিয়ারত করা, আমরা আল্লাহর ওলি মাজারের চাদর দিতে বলছে, কানো কেতাবের মধ্যে লেখা নাই। আরে রাসূলুল্লাহর কবরেও চাদর ছিল। এই 540 হিজরিতে এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি ওয়াহাবি এই চাদরকে বাহির করেছে। তার আগে চাদর ছিল 1200 বছর পর্যন্ত। এর জন্ম 1201 হিজরিতে,
1240 হিজরিতে মক্কাকে দখল করে ব্রিটিশ সরকারের শক্তিতে, ইংরেজের শক্তিতে বুঝেন দখল করে। এখন কোন কেতাব আছে আল্লাহর ওলির মাথার চাদর দেওয়া চলে গেছে, তাই বলে মুসলমান নামাজটা কাজা করেন না, কিন্তু ওহাবির পিছা নামাজ পড়েন না, আর ঝাড়ুয়ার পিছাও নামাজ পড়া চলবে না, এটা আপনি জেনে থাকেন। নামাজ পড়তে আহলে সুন্নাতে জামাতের পিছে নামাজ পড়তে হবে, যাত্রার পিছে নামাজ আহম ইবাদত। আই রাসূলুল্লাহ সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ফতোয়া স্বামী, বিশ্বের মধ্যে ফিকহের কিতাবের মধ্যে 1 নম্বর কিতাব মিশর আল জামিয়াতুল আজহার থেকে আল্লামা ইবনুল আবিদিন লিখেছেন ফতোয়া স্বামী। ফতোয়া স্বামীতে কি লিখতেছে শুনলেন? আর কেউ পড়ো না জায়েজের ফতোয়া কোন কিতাবের প্রমাণ করে দিবা? ফতোয়া স্বামী 5ম খণ্ড কিতাবুল লুবসের মধ্যে লেখা আছে, অসাতুর অল অরুদ অর ইয়াহিন আলা কুবুরিল আউলিয়া, আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া, ফুল দেওয়া, খুশবু করা জায়েজ আছে। গোরস্থানে বিষ দিয়ে ঘাসকে মেরে দিও না, গোরস্থানে আগুনও লাগায়ও না। ছোট ছোট ঘাস গালা আল্লাহ আল্লাহ তসবিহ করে, কবরের মুর্দা ব্যক্তির কবরের আযাব কম হয়ে যায়, কম হয়, এই কথা লেখা আছে। আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, বিষ দিয়ে একদম একটা কি বিষের নাম বলতেছে একদম, যে গোটাই, হ্যাঁ কে জানি কি বিষের একটা নাম বলছে, যে গোটাই একদম জ্বর পর্যন্ত সাফ হয়ে যাবে। কোন কিতাবে লেখা আছে যে গোরস্থানে বিষ দেওয়া? আগুন দেওয়া চলবে না, আগুনে ছোট বড় সমস্ত পুড়ে যায়। ছোট ঘাসকে মারিও না, ছোট ঘাস সকলে আল্লাহ করে, জঙ্গল হওয়ার অসুবিধার কারণে বড় গাছগালা কাটার আইন জারি করেছেন, আর ছোট গালাকে কাটিও না। আর ফুল দাও বলে হাদিস শরীফ থেকে প্রমাণ করে। কোন হাদিস আছে? হাদিসে শুনেন, মিশকাত শরীফ 1ম খণ্ড বাব ইসবাতে আযাবিল কবরের মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন চলতেছেন, জান্নাতুল গারকাদ কবরস্থানের উপর দিয়ে চলতেছেন, তো হুজুর এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। প্রখর রোদের তাপ, মিন ওয়াক্তি জাহিরা, জোহরের নিকটবর্তী টাইম, কিছু আধ ঘন্টা পর জোহরের আজান হবে। হুজুর আপনি এখানে দাঁড়ালেন কেন? বলে হাজানে কাবরান ইউ আযাবান, আমার সামনে 2টা কবর আছে, এদেরকে আযাব হচ্ছে। কবরের আযাব ওহমিনাল গায়বে সারা কায়দে নাসাবি কিতাবে লেখা আছে, আযাবে কবরকে গায়েব রাখলেন, কেউ কবরে আযাব দেখতে পাবেন না। এই হরিয়ারপাড়া থানার কোন ব্যক্তি কবরে আযাব কেমন হয় ও দেখার ক্ষমতা নাই। রাসূলুল্লাহকে যিনি ইলমে গায়েব জানে, কবরে আযাব দেখতে পান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2টা কবর আছে, এদেরকে আযাব হচ্ছে। তো হুজুর তো আপনি দাঁড়ালেন কেন? বলে মুর্দা ব্যক্তি আমাকে চিনতে পেরেছে কবরের তলে। বলে কতদিন আগে মারা গিয়েছে? বলে আইফি জামানে মুসা কালিমুল্লাহ, আজ থেকে 1000 বছর পূর্বে মুসা নবীর জামানার উম্মতি। 1000 বছর আগে, 1000 বছর আগে একটা কবরের পরিচয় গোরস্থানে আপনি দিতে পারবেন না, যে এটা আমার বাপের কবর, মার কবর দিতে পারবেন, খাজা গরিব নওয়াজের দিতে পারেন, গৌস আজমে দিতে পারবেন। এগুলো আপনি যার আল্লাহর ওলি তাদের আপনি ঠিক দিতে পারেন, বাদ বাকি আপনি দিতে পারবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার নবী সমস্ত নবীর উম্মতের পয়গম্বর, মুসা নবীর উম্মতের নবী আমার নবী, ঈসা নবীর উম্মতের যত নবী উনি হচ্ছে আমার নবী। আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী এই গণের উম্মত যিনারা আছেন সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই নবী আলাইহিস সালাম কি বলতেন শুনেন, আখাজাল জারিদ, খেজুরের ডাল কেটে নিয়ে এসো। আজকে খেজুরের ডাল দিতেছি বলে বেদাত বেদাত বেদাত, যাক বুখারী শরীফে লেখা আছে। বুখারী শরীফের 1ম খণ্ড কবরের আযাবের বিবরণ লেখা আছে। খেজুরের ডাল কেটে নিয়ে আসলাম, সুম্মা কাসারা কিসরা তাই নেই,
খেজুরের ডালটা ফেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ওয়াদা আলা কুবুরি হিমা, দুইটা কবর উপর গেড়ে দিলেন, মাঝখানে গেড়ে দিলেন। আর কি বললেন? লাম ইউ আযাবা, যা তোদের কবরে আযাব হবে না অতদিন পর্যন্ত, হাত্তা এই বেশা, যতদিন খেজুরের ডাল শুকিয়ে না যাবে। শুকিয়ে গেলে বেরু হয়ে গেল। এরা চিন্তা করলো তো 2-3 দিনকার মক্কা রোধের তাপিত আমাদের খেজুরের ডাল শুকিয়ে যাবে। বলি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত দোয়া করে দেন যে আর ঘুরিয়ে কবর আযাব না আসে। হাত তুলে দোয়া করলেন, যা লাম ইউ আযাবা আবাদা, তোদের আর কবর আযাব কোনো দিন হবে না। তাই গোরস্থান জিয়ারত করা জায়েজ, গোরস্থানে হাত তুলে মুনাজাত করা জায়েজ, গোরস্থানে সূরা ফাতিহা করা জায়েজ। মসজিদেও বুঝলেন ফজর নামাজ পড়ার পর মসজিদে সালাম পড়া জায়েজ আছে। ফতোয়া তাজুস শরিয়ার জিলদে দহম কিতাবে লেখা আছে। আমি এর মধ্যে একটা মালদাহা ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, তো আমরা তো ফজর নামাজ, আমাদের মসজিদে ফজর নামাজ পড়ার পর প্রত্যেক দিন মুস্তফা জানে রহমত লাখু সালাম, শামে বাজমে হেদায়ত লাখু সালাম। আমার সুন্নি মাদ্রাসায় প্রত্যেকটাতে বেরিয়েছে মুস্তফা জানে রহমত লাখু সালাম। আল্লামা ইকবাল আমেরিকায় গিয়েছিল, তা আল্লামা ইকবালকে বলেছিলাম আপনি ইমাম আহমদ রাজা একটা গজল পড়ে শোনান। তো মুস্তফা জানে রহমত লাখু সালাম বলেছিলেন এর ইংরেজি ট্রান্সলেট করে পুরাপুরি তুমি দিয়ে দাও, শামে বাজমে হেদায়ত লাখু সালাম, মুস্তফা জানে রহমত লাখু সালাম। তা আল্লামা ইকবাল তো অনেক শিক্ষিত ব্যক্তি ছিলেন, দোকটায় আমেরিকার ব্যক্তি, হার মেনে গিয়েছিল আল্লামা ইকবালের কাছে যে পুরাপুরি এ তথ্য এবং মতলব আমার ইংরেজিতে আপনার সম্মুখে পেশ করতে পারবো না। হাদিস শরীফ বুখারী শরীফ থেকে শোনাচ্ছে, আপনি শুনেলেন। আমরা সুন্নি মাসলাক আলা হযরতের ইমাম আহমদ রাজা বেরোবে, একটা ফতোয়া যদি কেউ ভুল বাহির করতে পারে তো জানবে যে তুমি কিছু লেখাপড়া জানো, একটাও ভুল বাহির করতে পারবে না। বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুপ্ত মিটিং করেছিলেন। মিটিংটা করার পর বলেছিলেন এই মিটিংয়ের খবর কেউ যেন না পায়, মানে একটা যুদ্ধ প্রস্তুতি নিতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা যুদ্ধের প্রস্তুতি নেবেন, তো যুদ্ধের খবর বাহিরকার লোক যেন না পায়। কিন্তু ওখানে একজন সাহাবী রাসূল তিনি একটা পত্র লিখে, একটা মেয়ে ছেলে, ইহুদি মেয়ে ছেলে, একটা ইহুদি মেয়ে ছেলে হাতে দিল, এই চিঠিটা মক্কাতে পৌঁছে দাও যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, তোমরা সাবধান হয়ে যাও। মেয়েটা চলে গেল। বুঝলেন, মক্কা থেকে মদিনা 555 কিলোমিটার দূর। মাঝখানে একটা খেজুরের বাগান আছে, ওর নাম রওজায়ে খাক, রওজায়ে খাক। ওই পর্যন্ত মেয়েটা পৌঁছে গিয়েছে। হযরত আলীকে, জাবেরকে, মিকদাদ ইবনে আসওয়াদকে, তিনজনকে ডেকে পাঠালেন। মেয়েটা বহু দূর চলে গিয়েছে, রওজায়ে মিন রওজায়ে খাক। ফাইন্নাহা জাইনাতান, উটের উপর সওয়ার আছে, বোরকা পরিহিত অবস্থায়, মুসলিম ড্রেসে, কিন্তু আসলে সে মুসলমান নাই, একটা ইহুদি মেয়ে ছেলে। হযরত আলী কারণে ঘোড়াকে উড়িয়ে দিলেন। হযরত আলী ঘন্টাতে 200 কিলোমিটার, কেউ বলেছে 500, কেউ বলেছে 1000 কিলোমিটার ওনার ঘোড়া ছুটতে পারত। হঠাৎ রওজায়ে খাকে এসে পৌঁছে গেলেন। দেখছে মেয়েটা চলে যেছে। রুক যা, ও মা হা কিতাব, তোর কাছে একটা চিঠি আছে, আমার রাসূলুল্লাহ লিখিত চিঠি, দে চিঠি। তো মেয়েটা উত্তর দিল, লাইসা লি কিতাব, আমার কাছে কোনো চিঠি নাই। বলে লাহা কিতাব, তোর কাছে চিঠি আছে। আসমান জমিন ইনকিলাব হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কোনদিন পরিবর্তন হবে না। চিঠি বাইর কর। হযরত আলী বলতেছেন, দেখ ভালো করে বল, চিঠি বাইর কর। আউলা তুখরিজান্নাল কিতাব আউলা তুলকিয়ান্না সিয়াব, ওই চিঠি বাইর কর না পুরা শরীরের কাপড় উইদাম করে চিঠি কোথায় লুকিয়ে রেখেছে সব বাইর করে নেব। মেয়েটা ভয় খেয়ে গেল, কারণ হযরত আলীকে তো সবাই চেনেন আপনারা। অমিনে কাছে চুলের খোপার মধ্যে থেকে চিঠি বাহির করে দিল। সেই চিঠি নিয়ে চলে আসছেন।
আপনি বুঝতে পারলেন কি মানুষের দিলের খবর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারেন, জাসুসের কথাও বলে দিতে পারেন। চিঠি কে লিখেছে নবীকে কেউ কিন্তু বলেনি। চিঠি চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতেব এখানে এসো। মা হাজাল কিতাব, কে চিঠিটা লিখেছে? চিঠিটা তুমিই লিখেছো। হাতিব তার নাম। বলে হুজুর কোনো ফতোয়া আমার উপর সাদের করবেন না, আমি বাধ্য হয়ে লিখেছি। আমার বিবি বাচ্চা ওখানে আছে, তাতে মক্কার কাফেরেরা আমার বিবির উপর অত্যাচার করবে না, সহযোগিতা করে এই কারণে চিঠি লিখেছি। রাসূলুল্লাহ বলেন সাদাক্তা, কথাটা কিন্তু সত্যি কথাই বলেছ। উমর ফারুক আজম বলে হুজুর হুকুম দেন লাগতলান না উনুকা এর শিরচ্ছেদ করে দিই। রাসূলুল্লাহ বলেন এ ব্যক্তি জঙ্গে বদরে অংশগ্রহণ করেছে, আর জঙ্গে বদরে যারা অংশগ্রহণ করেছে এর গুনাহখাতা মাফ করে দিলাম, এর ভুল ত্রুটি মাফ করে দিলাম। আর প্রত্যেক সাহাবী যারা জঙ্গে বদরে অংশগ্রহণ করেছে তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, মাফ দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে এরাই বেশি বলতেছে। আমিরে মুয়াবিয়া সাহাবী রাসূল। আমিরে মুয়াবিয়া তিনি 163টি হাদিস শরীফ বর্ণনা করেছেন। আমিরে মুয়াবিয়ার হাদিস শরীফ বুখারীতেও আছে, মুসলিম শরীফ আছে। আমিরে মুয়াবিয়ার জন্য নবী দোয়া করেছেন। আমিরে মুয়াবিয়ার আপন বোন উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। তাই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী রাসূল, তার বাপও সাহাবী, নামটা আবু সুফিয়ান, তার মাও সাহাবিয়া, তার নাম হিন্দা। 8ম হিজরিতে মক্কা বিজয়ের টাইমে আমির মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করেছেন, তার মা হিন্দা তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন। আর আমির মুয়াবিয়া হুদাইবিয়া প্রান্তরে তিনি আগে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু ফাতে মক্কা পর্যন্ত তিনি প্রকাশ করেননি কাফেরদের ভয়ে। ফাতে মক্কা যখন বিজয় হয়ে গেল মুসলমানের, তখন তিনি প্রকাশ করেছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদকে কিন্তু মানা চলবে না, এজিদকে মানা, এজিদ হচ্ছে পাপী, এজিদ হচ্ছে জালেম, এজিদ বেনামাজি, এজিদ সারাবি। কিন্তু এজিদকে ইমাম আজম বলেছেন কাফের বলা চলবে না। ইমাম আহমদ রেজা খান বেরুই বলেছেন কাফের বলা চলবে না। এজিদ ছিল দামেস্কে, যুদ্ধ হয়েছে ইরাকি। দামেস্ক হচ্ছে সিরিয়ার একটা রাজ্যের নাম, বুঝলেন। আর যুদ্ধ হয়েছিল ইরাকের কারবালাতে। তখন টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, রেডিও ছিল না, এই সমস্ত গেলা কিছুই ছিল না। ওইটা তারা ভাষা চলে আসবে এইগুলা ছিল না। ঘোড়ার উপর আসতে হতো খবর দিতে, ঘোড়ার উপর। কোন ব্যক্তি প্রমাণ করে এজিদ কি করে জানলো? কারবালার যুদ্ধ সম্বন্ধে এজিদ তো জানতেই পারেনি, কারণ আসতে তো অনেকদিন টাইম লাগবে। ইরাক আসছে, দামেস্ক থেকে ইরাক আসছে, যেতেও টাইম লাগবে। তাই আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তার উপর কুফর মুতাওয়াতির নাই, পাপই মুতাওয়াতির আছে, পাপ মুতাওয়াতির আছে। আচ্ছা, পাপের কাজ করেছে সে। আর আমির মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করার পর এক যুদ্ধে গিয়ে, হুনাইনের যুদ্ধে, সেই যুদ্ধে ওনাকে বুঝেন 40 আউকিয়া সোনা দেওয়া হয়েছিল, 7.5 কেজি সোনা দিয়েছিলেন, 1000টা ছাগল আর দুম্বা দিয়েছিলেন, 4000 দিরহাম দিয়েছিলেন। হুজুর আমার বেটা আমিরে মুয়াবিয়াকে, আমিরে মুয়াবিয়াকে ওই পরিমাণ দেওয়া হয়েছিল, হিন্দাকে ওই পরিমাণ দেওয়া হয়েছিল। এই সমস্ত হাদিস শরীফ থেকে প্রমাণ হচ্ছে যে আমিরে মুয়াবিয়া একজন আশিকে নবী ছিলেন, তার বাপ আবু সুফিয়ান আশিকে নবী ছিলেন। কিন্তু গালি দেয়, এজিদকে বলে হারামজাদা, করিল নবী বংশ ধ্বংস। এজিদকে হারামজাদা ছিল। এজিদের মার নাম মাইসুন, এজিদের মার নাম হচ্ছে মাইসুন। ও যদি হারামজাদা হয় তো ওর মার উপর তো দোষ চলে আসবে।
ওর মা তাহলে অন্য স্বামীকে আমিরে মবেকে বাদ দিয়ে, তাই এই সমস্ত গলত কথা একটা প্রমাণ করতে পারবে না, বুঝলেন? এজিদ পাপী, এজিদ গুনাহগার, আমরা এজিদকে মানি না। তাই মহরমের চাঁদে আপনারা ঢোল বাজাবেন না, মহরমের চাঁদে আপনারা তাজিয়া মাজিয়া করবেন না। এই তাজিয়া দেখতে 10 তলা 20 তলা তাজিয়া, বুঝলেন? তাজিয়া করা না যায় যাচ্ছে। কওয়ালি করবেন না, ঢোল বাজিয়া কওয়ালি পর্যন্ত করবেন না। এই সমস্ত থেকে আপনারা সাবধান থাকুন। দাঁতপুরের মুসলমানকে আরজ করব, যে সমস্ত কম বেশি প্রশ্নগালা করেছিলাম তার উত্তর আপনারা সব গালাই পেলেন, কম বেশি পেলেন। নামাজের পর মুনাজাত করা কোরআন শরীফ থেকে প্রমাণ আছে, হাদিস শরীফ থেকে প্রমাণ আছে। তারপর ধরেন নাভির নিচে হাত বাঁধা, হাদিস শরীফ থেকে প্রমাণ আছে, বুঝলেন? পায়ের উপর পাতলাও চলবে না, পায়ের উপর পাতলাও চলবে না। তো আমাদের পীর সাহেব কেবলা আসতেছেন, ইনি একটা পিওর মশলাক আলাদা ব্যক্তি। যারা বায়েত গ্রহণ করেনি তারা বায়েত গ্রহণ করে নিতে পারেন। আমিও 7টা পীরের খেলাফত প্রাপ্ত ব্যক্তি, 7 পীরের খেলাফত প্রাপ্ত ব্যক্তি আমাকে খেলাফতটা দিয়েছেন। কিন্তু আমরা সম্মান করি, আমরা যিনারা তাজুশরিয়াকে মানে তাকে সম্মান করি। তাই এখানকার মাদ্রাসা অনেক তালিব ইলম আমার সঙ্গে দেখা করেছে, ছুটিপুরের তালিব ইলম অনেক আমার সঙ্গে দেখা করেছে, আরও অন্য জায়গার তালিব ইলম আমার সঙ্গে দেখা করেছে। মুসলমান বেরাদার ইসলাম সামেনে কেরাম এবং উচ্চ আওয়াজে নবীকে হাজির নাজির মনে নবী আমার উপস্থিত নবী বলে চামড়ার চোখে দেখিয়ে দাও। ওরা বলবে যে নবী হাজির তো দেখিয়ে দাও চোখ দিয়ে, তুই হাওয়াকে দেখিয়ে দে, তো দেখিয়ে দে, তো গায়ে লাগে অনুভব করতে পারো, দেখা। তুই বলতো পানির রংটা কি? পানি তো দিনে 7 বার করে পান করছো, পানির রংটা কি? কোন রং পানির বল? এতে চোখে দেখতে লাগছে, পান করছে, সব কিছু করছে। তাহলে চামড়ার চোখ সব কিছু দেখতে পাই না। আপনি বলে আপনি উত্তরটা হুজুর দিয়ে যাবেন। অনেক জিনিস আছে যে চামড়ার চোখে দেখা যায় না, সে পাওয়ারটা চামড়ার চোখে দেওয়া হয়নি, বুঝলেন? যেমন দুঃখটা চামড়ার চোখে দেখতে পাই না, অনুভব করে। পিপাসা চামড়ার চোখে দেখতে পাই না, ক্ষুধা চামড়ার চোখে দেখতে পাই না, এগুলো সব অনুভব করে। আর আরে বলতে যে নবী হাজির নাজির তো দেখা দে। আরে দেখবে কে? খাজা গরিব নওয়াজ দেখতে পাবেন, গৌসে আজম দেখতে পাবেন, নিজামুদ্দিন আউলিয়া দেখতে পাবেন। আমরা পাপি তাপি মৌলবি মৌলানা, বুঝিন আমরা কত পাপের কাজ করছি দিন রাত, তার ঠিক নাই। পানির রংটা কি? পানির রং হয়েছে হাদিস শরীফ থেকে, পানির রং হয়েছে কালো, আসল রং হয়েছে কালো। কোন কিতাব আছে? মিশকাত শরীফের মধ্যে আছে, রমজান শরীফের বিবরণে লেখা আছে। রমজান শরীফে কোন ব্যক্তি রোজার ইফতারের টাইমে যদি কোনো মুসাফির আসে, তো বাড়িতে কিছু যদি নাও থাকে, তো 2টা জিনিস খাওয়াও, আসওয়াদাইন, 2টা কালো জিনিস খাওয়াও, 2টা কালো জিনিস খাওয়াও। হুজুর 2টা কালো কি? বলে আল মাও ওয়াত্তামার, আল মাও ওয়াত্তামার, খেজুর পানি, খেজুর পানি। তাহলে বোঝা গেল পানির আসলি রং কালো, খেজুরের আসলি রং কালো, বুঝলেন? অন্য লোক অন্য কোনো ভূগোল আলাদা উত্তর দিতে পারবে না। এখনো 4টা দেশে জুমার নামাজ হয় না, 4টা দেশে জুমার নামাজ হয় না। কোন কোন দেশে জুমার নামাজ হয় না? বাংলার মাস্টার আপনিও বলতে পারবেন না, এই কারণে হাদিসের মূল্য সব থেকে বেশি। ফ্রান্সে জুমার নামাজ হয় না, পর্তুগালে হয় না। মুসলমান প্রচুর আছে, হাজার হাজার মুসলমান মসজিদে আছে। রুশে হয় না জুমার নামাজ, রুশে হয় না। আর বুঝলেন, একটা হচ্ছে পর্তুগাল, একটা ফ্রান্স, একটা জার্মান। যান খুঁজলেন আপনি, মসজিদ আছে হাজার হাজার, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, আজানের সব কিছু হচ্ছে জুমা নামাজ। কারণ জুমার নামাজের জন্য মুসাল্লাত হওয়া জরুরি।
ভারতবর্ষে জুমা নামাজ কি কারণে? ভারতবর্ষকে মুসলমান দখল করে নিয়েছিল। খাজা আজমিরের আগেও ভারতবর্ষে মুসলমান ছিল। উমর ফারুক আজম তিনি রাজা দাহিরের সঙ্গে যুদ্ধ করে পরাজিত করে দিয়েছিলেন, ভারতকে দখল করে নিয়েছেন রাজা দাহির। শ্রীলঙ্কাতে বুঝিয়েছেন রাজত্ব করত। তাই যে দেশটা ইসলামী মুসাল্লাত হয়ে গেছে সেখানে জুমার নামাজ পড়া যায়, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আরব, তুরস্ক ইত্যাদি জুমার নামাজ পড়া যায়। কিন্তু ওই জার্মান, পর্তুগাল, রুশ আর যে ফ্রান্স এই সব দেশে কোন কেতাব আছে? এটা ফতোয়া রাজাবিয়াতেও লেখা আছে, ফতোয়া তাজুস শরিয়াতে লেখা আছে, ফতোয়া রাজাবিয়া ৩ খণ্ডে লেখা আছে, আর ফতোয়া রাজাবিয়া 10 খণ্ডের মধ্যে লেখা আছে, বুঝলেন মুসলমান। তাই আজান তাহলে বুঝতে পারলেন যে আজানটার মানে